শাবান মাসের দ্বিতীয় জুমা আগত। সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দেখতে দেখতে রজব মাস বিদায় নিল। শাবান মাসের দ্বিতীয় সপ্তাহ আমাদের মাঝে চলে আসলো। তো যিনি আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছেন, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর পর্যন্ত আসার ব্যবস্থা করেছেন, আসুন সেই রব্বে করিমের সবটুকুন শুকরিয়া আদায় করে, জবান খুলে কৃপণতা দূর করে সকলেই সমস্যারে একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করছি আপনার আমার সকলের প্রিয় নবী জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন, বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী সিরাজুম্মনির বদরুদ্দুজা নূরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন প্রাণ খুলে একবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম ও বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকের জুমা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি আমাদের সবারই প্রাণের দাবি, বা আমরা এটি অপেক্ষায় থাকি প্রতি বছর কখন এই দিনটি, এই মাহেন্দ্রগণ সময়টি আসবে। সেই বিষয় হচ্ছে আহমিয়াতুস শাবান ও ফাদাইলু শবে বারাত বা লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের কি গুরুত্ব এবং এই শবে বারাত বা নিসফু মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই রাতের কি মর্যাদা, কি আমাদের আমল, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বিষয়টিকে আপনাদের বোঝানোর জন্য আমি কয়েকটি পয়েন্টে আজকে কথা বলবো। শাবান শব্দের বিশ্লেষণ, শাবানের নামকরণ কেন শাবান করা হলো, শবে বারাত বা লাইলাতুন নিসফু মিন শাবান নিয়ে কিছু আপত্তি আছে। আমাদের যারা ইউটিউবে বা আলোচনা করে থাকেন, বিভিন্ন ওয়াইজ, বিভিন্ন ধারার আলেমোলামা আছেন, তাদের কি আপত্তি আর এর কি জবাব আমি দিয়েছি, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। এরপর কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই লাইলাতুন নিসফু মিন শাবানের বিস্তারিত কথা বলবো। সম্মানিত সুধী, আমরা জানি এই শাবান শব্দটি মূলত একটি আরবি শব্দ। আরবি মোট 12টি মাস রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা মানুষের গণনার সুবিধার্থে 12টি মাস নির্ধারণ করেছেন। তন্মধ্যে 4টি মাসকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। আর ওই 12টি মাসের মধ্য থেকে ক্রমিক নঙের দিক থেকে 8ম মাস হচ্ছে শাবান মাস। আর এই শাবান শব্দটি শাবুন শব্দ থেকে এসছে। এর অর্থ আছে আল জমু বা একত্রিত করা। আমরা সকলেই, আমরা যারা আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ করি, আউলিয়া কেরামদেরকে শ্রদ্ধা করি, বা আমাদের যে 4 মাযহাব বা 4টি তরিকা রয়েছে, এদের নামগুলো আমরা শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করি। তো 4 তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা হচ্ছে তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, মোহাম্মদিয়া, আরেকটা কি মুজাদ্দিদিয়া, আরও আছে অনেক, সাবিরিয়া, এইসব ইত্যাদি আছে। তো যাই হোক, নকশবন্দিয়া, আরও বহুত তরিকার জগৎ রয়েছে, যারা আমরা 4টি তো মুস্ক করার সুযোগ পাই না। তো এই 4 তরিকার আউলিয়া কেরাম যারা রয়েছেন, তন্মধ্যে সবচেয়ে 1 নম্বর অবস্থানে আছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যাকে গাউসে ফাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। উনি গুনিয়াতুত তালিবিন নামক একটা কিতাব আছে, উনি ওই কিতাবে খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন যে শাবানু খামসাতু আহরুফিন, শাবান লিখতে 5টি অক্ষরের প্রয়োজন। কয়টি অক্ষরের? 5টি অক্ষর, শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টি অক্ষরের উনি আবার বিশ্লেষণ করেছেন কোন অক্ষর দিয়ে কি বুঝায়। তো তিনি বলছেন, আন্না শিন আমিনা সরফ, এই শিন দিয়ে উদ্দেশ্য হচ্ছে সরফুন, আর এই সরফুন শব্দের অর্থ হচ্ছে মর্যাদাবান,
অর্থাৎ এই শাবান মাস যখন আসে মানুষ তখন এবাদতের মাত্রাটা এমন বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। নবীজি বলছেন, আল্লাহ তুমি আমাকে রজবের বরকত দাও, শাবান মাসেরও বরকত দিও, আর আমার হায়াতটা রমজান পর্যন্ত দিও। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শিন দিয়ে সারাপাত বা সর্পণ বুঝিয়েছেন যে বান্দা যখন এভাবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইবাদতে মগ্ন হয় তখন আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করে দেন। আপনি স্বাভাবিকভাবে যদি অফিসের ডিউটি ভালো করেন, আপনার পারফরমেন্স যদি ভালো হয়, তখন কিন্তু আপনার ইনক্রিমেন্ট হয়, পদমর্যাদা হয়, মালিকের কাছাকাছি পৌঁছার সুযোগ হয়। কিসের মাধ্যমে? তার কর্মের মাধ্যমে নজরে পড়ে। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কি চাচ্ছেন? যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিদেরকে আমার সকল সৃষ্টির মধ্যে থেকে এই দুটি জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর কোনো জাতি কোনো সৃষ্টির কিন্তু কি হবে না? বিচার হবে না। শুধু মানুষ এবং জিন জাতির কি হবে? বিচার হবে। আমরা এখন জিন দেখি না, ওরা কিন্তু আমাদেরকে দেখে। আবার হাসরের কঠিন ময়দানে আমরা ওদেরকে দেখব, ওরা আর আমাদেরকে কি দেখবে না। এটা একটা মেরাক্কিলি বিষয়। সেখান তো আসল খেলা। এই জন্য আল্লাহ তাআলা কি ওই খেলা জমিয়েছেন। কোনো জিন ভূত ওই যে এভাবে যদি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন যে আমি আবার এই জিন এবং মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আভিজাত্য, সবচেয়ে সম্মানিত করে মানুষকে সৃষ্টি করেছি। আবার মানুষের অবকাঠামোটা কেমন আল্লাহ তাআলা সেটাও বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তার শারীরিক গঠনটা জিনের চেয়ে আলাদা করে সবচেয়ে উত্তম, হাসান বললেন নাই, সুন্দর বলেন নাই, ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলছেন আহসান, উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহান। আপনারা জিন দেখছেন? কেউ দেখেন নাই? তো কী কাজ করলেন এত বছর? আমার সাথে আসেন, জিন দেখিয়ে দিব আপনাদেরকে। সূরা জিন পড়বেন, 40 বার পড়বেন, জিন দেখতে পারবেন। তো সহি শুদ্ধ হতে হবে। আমি একবার ছাত্র জীবনে আমল করছি। জিনের চেহারা কিন্তু বিদখুটি চেহারা, চোখগুলো থাকে নীল আকৃতির, খুব ভয়ঙ্কর। নাক থাকে সোক্কা, দেখলে মনে হয় নাকের খোসা দিয়ে কলিজা বের হয়ে যাবে। এজন্য আপনি এই স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলা এই ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলা মানুষকে করেছেন। মানুষের আকৃতির সাথে কারো তুলনা হয় না। এজন্য আমরা হাদিসে পড়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বিসূরাতিহি, আল্লাহ তাআলা বলছেন যে আদমকে আমি সূরাত দিয়ে সৃষ্টি করেছি। তো মুহাদ্দিসিন ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, অধিকাংশ বলছেন আদমের যেই সুরুতটা আল্লাহ তাআলা হৃদয়ের ভিতরে, আল্লাহর কুদরতি হৃদয়ের ভিতরে যেমন লালন করেছেন, তেমনই আল্লাহ তাআলা আদমকে কি সৃষ্টি করেছেন। আদম বলতে কাদেরকে বোঝা নিছে? আমরা, আদমের সন্তান না আমরা, আমাদেরকে। আবার কোন কোন মুহাদ্দিসিন বলছেন যে বিসূরাতিহি দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর সুন্দর আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই হাদিসের ব্যাখ্যা দিয়ে মানুষ অনেক সময় ঈমান হারা হয়। তখন বুঝে যে আল্লাহর তাহলে দুইটা চোখ আছে, আল্লাহর একটা নাক আছে। এজন্য আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ভেঙে দিয়েছেন যে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। ওই হাদিস নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে অনেক মানুষ কুফরি পর্যায়ে পৌঁছেছে। এই জন্য অনেক মানুষের ঈমান হারা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ কেমন এ নিয়ে তোমরা কি গবেষণা করো না। অনেক সময় এতে মাথার যে নাট বল্টু আছে এগুলো ঢিল হয়ে যায়। ঢিল হয়ে দেখবেন এই আপনি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির এমন কিছু কিতাব আছে যারা বেশি চর্চা করতে গিয়ে আমার জানা মতে আমার পরিচিত অনেকের নাটটাট একটু ঢিল হয়ে গেছে। এ তাসাউফের চর্চা করতে গিয়ে এখন উলুটপালুট কথা বলে। কারণ হলো কি, ওই ধারণ ক্ষমতা লাগবে। এই যে আমি জিনের গল্প বলছি, এখন আপনাদের কিউরিসিটি হতে পারে, তাইলে এই খতিব সাহেবের সাথে যোগাযোগ করবো, আমিও জিন দেখব। আপনারা অনেকে জিন দেখে হজম করতে পারবেন না, ওই জিন দেখে আপনিও জিন হয়ে যাবেন। দেখা যাবে কখনো হাসেন, কখনো কান্না করেন, কখনো ভয় পাচ্ছেন, আপনিও নাচেন, আপনার বউ বাচ্চাও ঘরের ভিতরে নাচা শুরু করছে।
যায় ঝামেলা আছে না নেই? এগুলো সাধন করার জন্য অনেক আমল আছে। এজন্য সবাই যদি ডাক্তার হয়ে যান তাহলে তো রুগী থাকবে না। এজন্য চিকিৎসা বুঝে এসব দেখা। এই জন্য অনেকে হজম করতে না পারার কারণে, পারবে না বলে আল্লাহ তাআলা মানুষকে জিন ভূত দেখার সুযোগ করেন না। ওরা আমাদেরকে দেখতেছে খুব সুন্দরভাবে। আর ওই জিন জাতিদের চলাফেরার সময় হচ্ছে যখন আজকে কিছু অ্যান্টিবায়োটিক কোর্সের ওষুধ দিচ্ছে আপনাদেরকে। এই যে আপনাদের উঠতি বয়সী মেয়েরা থাকে, কখনো মাগরিবের আজান যখন হয় ওই টাইমে যাতে কোনো মেয়েরা রাস্তায় বের হওয়া, ঢাকার শহর তো সবাই জিন, মানে জিনে আর ধরবে কারে? এই জন্য তো এখানে জিন আসলো বড় বিপদের ভিতরে থাকে। এটা সাধারণত যেখানে গাছগাছালি থাকে, অজয়পাড়া গ্রাম থাকে, ওখানে মাগরিবের আজান যখন হয় সারাদিন ওরা বিচরণ করতে পারে না, ওদের একটা সীমাবদ্ধতা থাকে। যখন সূর্য অস্ত যায় তখন কিন্তু এই জিন বদ জিনের চলাফেরা কি শুরু হয়। আর তখনই যদি খালি মাথায় এলোমেলো কোনো মেয়েদেরকে পায় বা নতুন বিবাহিতা মেয়ে এ ধরনের যদি হয়, তখন দেখা অথবা বাচ্চা নতুন কনসেপ্ট হয়েছে, তখন তারা এগুলা নষ্ট করার জন্য কি চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, জিনরা যখন চলাফেরা করে তখন তোমরা নিজেরা নিয়ন্ত্রণ হয়ে যাও। দিনের চলাফেরা শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে। আর আমরা ওদেরকে দেখি না, ওরা আমাদেরকে দেখে। হাসরের ময়দানে আবার আমরা ওদেরকে দেখব, ওরা আমাদেরকে কি দেখবে না। যাই হোক, এটা ভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। এর মাঝে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন যে মানুষ শরাফাত অর্জন করে তার এবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দুনিয়াতে যেমন পদমর্যাদা লাভ করে তার কর্মের মাধ্যমে, তেমনিভাবে এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে শরাফাত। এই জন্য সিন দিয়ে শরাফাত। আর এরপরে হচ্ছে আইন, আইন দিয়ে বোঝানো হচ্ছে উলুবুন। বান্দা শরাফাত অর্জন করে, মর্যাদা অর্জন করে, তার রুল ছিল 2, এখন সে কোথায় আসছে? 1-এ আসছে। তাহলে তার পদমর্যাদা বাড়ছে কি না? একটু আগের চেয়ে বেড়েছে। যেমন ধরুন, আপনি আগে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, সিয়ামে আইয়ামে বিজে 13, 14, 15 চন্দ্র মাসের রোজা রাখতেন। কিন্তু ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব আসেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাত্রাটা একটু কি বাড়িয়ে দিতেন। শাবান আসলে এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, মনে হচ্ছে না তিনি আর ভাঙতেন না, একেবারে রোজার সাথে রমজান মাসের সাথে মিশিয়ে দিতেন। আবার কখনো ছাড়লে মনে হয় যে না আর রোজা নফল রাখবেনই না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি, রজব থেকে শাবানে বেশি সিয়াম সাধনা কি করতেন। কিন্তু দেখা যায় আমরা সেই অভ্যস্ত হতে কি পারি না। এজন্য আমরা যদি এইভাবে পারি, রোজা রাখলে দেখবেন আপনার এবাদত যত করবেন শরীরটা হালকা লাগবে, আপনার আল্লাহর প্রতি একটা ভালোবাসা এবং আপনার অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসবে। কথা ঠিক না বলেন? আপনি জুমার নামাজে যারা আগে আসেন দেখবেন একটা তৃপ্তি। আর যারা ফাসকুরুনি আসকুরুকুম ফাটি আছে না, এই ফাসকুরুনি আসকুরুকুম ওয়ালারা মসজিদে যখন আসে জুতা একখান রাখে ওই বাহিরে, আরেকখান রাখে কি ভিতরে, মনে হয় যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। এরপরে অনেক সময় হাত না বেঁধেই রুকুতে ডাইরেক্ট যায়, নামাজই হবে না। এজন্য এই বিষয়গুলো আমাদের কি খেয়াল রাখতে হবে। তাহলে আপনি আল্লাহর কাছে উলুবুন হওয়ার জন্য, সুউচ্চ আসনে পৌঁছার জন্য কতগুলো অ্যাপ্লাই করতে হবে, নিয়ম অনুযায়ী আপনার চলতে হবে। এজন্য উলুবুন দিয়ে বোঝানো হয়েছে রজব মাস থেকে শাবান মাসে একটু একটু করে সামনে ইবাদতের মাধ্যমে সে একটু ভালো অবস্থানে পুজছে আল্লাহর কাছে। এরপরে অল বা উ মিনাল বের, সিন আইন বা দিয়ে বের, বের বলতে এখানে বোঝানো হয়েছে কল্যাণ। যখন বান্দা মর্যাদাবান হয়ে যায় এবং সে একটা উঁচু মর্যাদায় পৌঁছে যায়, তখন রব্বুল আলামিন তাকে কল্যাণ দান করতে থাকেন। একটু জবান খুলে সুবহানাল্লাহ বলবেন না? কারণ হচ্ছে আপনি যখন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যখন বান্দা তার নিজেকে চিনে তখন সে আল্লাহকে চিনা সহজ হয়ে যায়। কারণ আপনার পদমর্যাদা কি এটা আপনার বুঝতে। আপনি বাবা হয়েছেন, সন্তানের সামনে যা তা আচরণ করতে কি পারবেন না। আবার আপনি ওই আপনার সন্তানকে বিবাহ, মেয়েকে বিবাহ দিয়েছেন, ছেলেকে বিবাহ, এখন আপনি আরও মুরব্বী, এখন আগে যা করতেন এখন আরেকটু সংবরণ হয়ে কি চলতে হবে। দাড়ি ছিল না তখন অনেক কিছু করছেন, তখন সিগারেট খেয়েছেন, এখন দাড়িটা যখন রাখছেন সিগারেটের টান দিতে গেলে চিন্তা, আরে নবীজির সুন্নতটা রাখলাম, সিগারেটটা এইভাবে করে ছাড়তে গেলে
দাড়িতে যদি একটু লাগে, এই অবস্থায় মারা যায়, গন্ধ থাকবে, এটা মানে একটা নিজের কাছে একটা আতঙ্ক মনোভাব হয় কি হয় না? আবার মানুষ যখন দেখে লোকটা দাড়িও রাখছে, কি সুন্দর করে আবার লম্বা টান দিতেছে, এরকম আছে না নাই? কয়দিন আগে দেখি লাল দাড়িওয়ালা এক ব্যক্তি এত সুন্দর সিগারেট টানতেছে, মনে হয় যেন উনি প্রতিযোগিতা দিলে 1, 2, 3-এর ভিতরে থাকবেন। তো আমি ওনাকে দেখে বললাম, আসসালামু আলাইকুম চাচা, আলহামদুলিল্লাহ আপনার দাড়ি অনেক খুব সুন্দর হয়েছে। কইছি আর উনি তাড়াতাড়ি সিগারেটটা ফালিয়ে দিছে। তো আমি আর না চাচা ফালেন, একটা লম্বা টান দিয়ে ফালান, কারণ আপনি খরচ হয়েছে। তো উনি আরও শরম পাইছে। যাই হোক, আমি যেই সিস্টেমে বলছি মানুষ বেশি একটা রাগ হওয়ার সুযোগ হয় না, তো ওরকম সুন্দর একটা সালামও দিছি, আবার বলছি একটা লম্বা টানও দিতে, এই জন্য বেচারা আর বেশি একটা রাগ হয় না। এখন আমি যদি ওনাকে ধমক দিয়ে এই কৌশলটা না করি, উনি আমাকে 5টা কথা বলা অবশ্যই কি অধিকার রাখেন। এজন্য আপনিও যদি কোনো রিক্সায় উঠেন, একজন রিক্সাওয়ালা যদি সিগারেট টানে, যেটা আমি বলি, আমি কই বাবা রে তুমি একটা লম্বা টান দিয়ে পালিয়ে দাও। কয় না হুজুর আর খাইতামই না, ফালিয়ে দিতেছি। আজ এই ছেলে পালাও, ফেলে দাও। তখন কি না আপনি আমার রিক্সা উঠার দেওয়ার বহুত রিক্সা আছে, কথা বুঝেন না? এই জন্য যারে শাসন করবেন বলবেন, ছাত্র হইল সিগারেট খাচ্ছে, বাবা তুমি একটা লম্বা টান দাও, দেখবেন ও আর দ্বিতীয় কি টান দিবে না। এগুলো হচ্ছে কৌশল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। বাবা জীবনরা আমার, রব্বুল আলামিন বলেন, ইসলামের দিকে যখন তুমি ডাক দিবে মানুষকে, 1 নম্বর হচ্ছে বিল হিকমত, কৌশল করে তুমি ডাকো। 2 নম্বর ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর কথা বলে মানুষদেরকে ইসলামের দিকে ডাকো। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমার যদি ঝগড়া করতেই মন চায় তাহলে উত্তম ভাষা ব্যবহার করে তুমি ঝগড়া করো। ঝগড়া করবেন কিভাবে? আল্লাহ জানেন যে আমরা এই জাতি সহজে কি ছাড়তেছি না, ঝগড়া করবে। এই জন্য আল্লাহ নিজেই বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ঝগড়া যেহেতু করবা, মা মাসি 14 গোষ্ঠী গালি দেওয়ার কি নাই, দরকার নাই, তুমি সুন্দরভাবে ঝগড়া করো। যেমন ধরেন আমাদের দেশে কুকুরের বাচ্চা বললে কেউ কি রাগ হয়? কি বুঝেন নাই? আর ওটা যদি করসুকার তয় তো আকারটা লাগান, তখন কিন্তু সাথে সাথে নাকের বারিন্দা উল্টিয়ে দিবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য কিছু শব্দ চয়ন আছে, আপনি একই কথা একটু ভিন্ন। যেমন আরব দেশে যদি আপনি বলেন যে ইবনুল কলব, আপনি কিন্তু সুস্থ অবস্থায় ফিরতে পারবেন না। আর যদি আপনি বলেন কুকুরের বাচ্চা, তখন তো ওরা মনে করবে যে আপনি এর জন্য দোয়া করতেছেন, কথা ঠিক কিনা বলেন? আবার আরবিতে যদি ওদেরকে গিয়ে আপনি বলেন আন্তা মুখমাফি, আরব দেশের সবচেয়ে পচা একটা গালি হলো আন্তা মুখমাফি, যেটা আমাদের দেশে যদি একজন আরেকজনকে এই ব্যাককলের ঘরের ব্যাককল, তাহলে মাথা নষ্ট হয়ে যায় না? আর ওই আরবিটাই হচ্ছে আরব দেশে মুখমাফি, যে তোমার মাথায় কিছু নাই। আপনি দুষ্টামি করে আরব দেশের কারণে বললেন, দেখেন রিয়েক্টটা কেমন হয়, পরে এটা জমা করে আবার বাংলাদেশে নিয়ে আইসেন। তো যাই হোক, এই জন্য দেখেন বেরুন কল্যাণ বুঝানো, বান্দা যখন সারাপাত অর্জন করে আর উলু যখন সুউচ্চ অবস্থায় যায় ইবাদত করতে করতে, তখন আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে আল্লাহর রহমত তার উপরে নাজিল করতে থাকেন। এরপরে হচ্ছে শাবান, শিন আইন বা, এরপর হচ্ছে আলিফ, 5টা অক্ষরের বিশ্লেষণ করতেছি এই শাবান মাস নিয়ে। আলিফ দিয়ে হচ্ছে উলফাতুন, যখন বান্দাকে আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে দেন, তখন বান্দার সাথে আল্লাহর একটা নেটওয়ার্ক হয়ে বান্দার সাথে আল্লাহ তাআলা তখন প্রেম করা শুরু করেন, আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। জোরে জোরে বলেন সুবহান। বাবা জীবনরা আমার, আপনি যতই বেশি বেশি রব্বুল আলামিনের কদমে সিজদা দেন, জামানার পয়গম্বর বলেন আস-সাজিদু আলা কদমাইর রহমান, বান্দা যখন সিজদা দেয়, সে রবের কদমের মধ্যে সিজদা দেয়, তখন রব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াক্তারে, বান্দা তুমি আমাকে সিজদা দাও, ওই সিজদার মধ্যে তোমাকে আমি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নিই। এই জন্য আল্লাহর সাথে বন্ধুত্বের জন্য সবচেয়ে বড় দামি ইবাদত হচ্ছে নামাজ। ওই নামাজ যার ঠিক হয়ে যাবে, তার অফিস আদালত সমস্ত জীবনের প্রত্যেকটি পরতে পরতে শান্তি দিবেন কে? কিন্তু দেখা যায় নামাজ আমাদের সুশৃঙ্খল হয় না, নামাজের ভিতরে নানান পেরেশানি, নামাজের মধ্যে সূরা কেরাত ঠিক থাকে না, নামাজের ভিতরে নানান দুশ্চিন্তা থাকে। এই জন্য ওই নামাজ কোনোদিন আমাদেরকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, রব্বুল আলামিনের কথা সত্য,
কোনোদিন মিথ্যা হতে পারে না আমার প্রভুর কথা। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে, এই বান্দাদেরকে বিভিন্ন অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু সেটা কোন নামাজ? যেই নামাজ পবিত্রতা অর্জন করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে, সমাজকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। যেই নামাজে দাঁড়িয়ে যাবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহকে দেখে দেখে বান্দা কেরাত পড়বে, রুকু দিবে এবং সেজদা দিবে। ওই সেজদার মধ্যে আল্লাহর কদমে বান্দা যখন পড়ে যায়, রব্বুল আলামিনের দিদার বান্দার সাথে অর্জন হয়ে যায়। এই জন্যই প্রত্যেকটি ইবাদতের একটা স্লোগান আছে। সেই স্লোগানের কথা আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো। বন্ধু আপনি বলে দিন, নিশ্চয়ই বান্দা যখন নামাজ পড়ে, বান্দার অন্তরের একটা সব সময় ধীরতা যাতে এমন হয়, বান্দার সব সময় মাইন্ডসেট এমন যাতে হয়, আমি নামাজ পড়তে এসেছি, জুমার নামাজ পড়তে আসছি একমাত্র কাকে খুশি করার জন্য। দুনিয়ার কেউ আমাকে নামাজি বলুক আর না বলুক, আল্লাহ যাতে আমাকে দেখতেছেন আমি নামাজ পড়তে আসি। ও বাবা, একটা জিনিস মনে রাখবেন, যেটা সন্তানের সামনে করতে বড় লজ্জা লাগে, যেটা আমার স্ত্রীর সামনে করতে দ্বিধা দ্বন্দ্ব লাগে, মানুষের সামনে যেই পাপ কাজটা করতে লজ্জা লাগে, আর যে রব তার সিসি ফিট করে রেখেছেন রহমতের ফেরেশতা, মোড়ে মোড়ে বসিয়ে রেখেছেন, সেই আল্লাহ দেখেন আমরা ভালো করি নাকি মন্দ করি, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ দেখলে লজ্জা লাগে, কিন্তু মালিক দেখতেছেন, সেটা কি লজ্জা লাগে না? মালিক দেখতেছেন, সকল মালিকের মালিক রব্বুল আলামিন, যার কাছে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে তো আমরা সাহায্য চাই, অথচ আমরা তার ইবাদত করতে গিয়ে ওই ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর লৌকিকতা করি। ওই লৌকিকতার ইবাদত কোনোদিন রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, বান্দা তুমি নামাজ পড়বা কাকে খুশি করার জন্য? কুরবানি দিবা কাকে খুশি করার জন্য? হায়াতি ও মামাতি, অর্থাৎ আমার জীবনের শুরু থেকে আমি যা কিছু করব কাকে খুশি করার জন্য? আমি দান করব কাকে খুশি করার জন্য? আমি মানুষকে সুন্দর আচরণ দিব কাকে খুশি করার জন্য? এজন্য মনে রাখবেন, কাউকে ভালোবাসতে হলে ভালোবাসার জন্য ভালোবাসার প্রয়োজন, কথা ঠিক কিনা বলেন? ভালোবাসা, বয়কের বা দন্তস্ব আকার সা, কি হলো? ভালোবাসা। এই ভালোবাসার জন্য ভালো ভাষা দরকার, কথা ঠিক কিনা বলেন? একটু মাইন্ডসেট আপটা করেন। ভাষা যদি আপনার ভালো হয় তাহলে প্রকৃত ভালোবাসা পাবেন। কিন্তু সুন্দর আচরণ যদি, যেমন গতকাল আমার নিউজ 24-এর লাইভ ছিল 3:30টায়, সেখানে বিষয়টাই ছিল যে মানুষের সৌন্দর্যতা কেমন হওয়া উচিত। এই সৌন্দর্যতা বলতে আমরা শুধু একটা চামড়া সাদাওয়ালা যদি দেখি, বলি ভেরি নাইস, একেবারে সেরকম বলি না? কিন্তু এই চেহারা সুন্দর যদি হতো তাহলে তো প্রাচ্যের মানুষগুলো যাদের ঈমান নেই তারাই তো সবাই সাদা, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই সৌন্দর্যতার দুটি দিক রয়েছে, একটা হচ্ছে বাহ্যিক, আরেকটা হচ্ছে কি আত্মিক। এই বাহ্যিক সৌন্দর্যতার চেহারা যদি সুন্দর হয় তত ভালো, এর সাথে যদি তার নীতি নৈতিকতা সুন্দর হয়, তার বিহেভিয়ার মোরালিটি এটা যদি তার সুন্দর হয়, তাহলে তার বাহ্যিক চেহারার সাথে সেটার মিল আছে। আর চেহারা সুন্দর, সারা শরীরে অহংকারে গদগদ করে, তাহলে শুধুমাত্র মেয়ে দিয়ে আপনারা ভাবতেছেন সুন্দর বলতে আমরা মেয়েদেরকে বুঝি। অনেক পুরুষও যদি সুন্দর হয়, কালো মানুষ দেখলে বিরক্ত লাগে, এরকম আছে না নাই? নিজেকে যখন দেখে যে টাই টুই পরে ব্লেজার পরে হাঁটতেছে, সেরকম আমি তো একেবারে সুদর্শন। ওই যে আমাদের দেশের এক বাদাইম্মা সুদর্শন পুরুষ দেখছেন না, ও মেকআপ করে, এরপরে দেখা যায় সব মেকআপ ধোয়ার পরে ওর দিকে কুকুরও খেউ খেউ করে না, কথা ঠিক কিনা বলেন? এটা কোনো সুন্দর না। সুন্দর হচ্ছে মানুষ তার আচরণ দেখে তাকে ভালো বলবে, কথা ঠিক কিনা বলেন? নবীজি কাউকে মাইকিং করে ইসলামের দিকে আনেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের কারণে কাফেররা খুশি হয়েছে। একজন দুইজন কাফের নয়,
বহু অসংখ্য কাফের আমার নবীর কথা দূর থেকে শুনেছেন। মুহাম্মদ অত্যাচার করে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় তাদেরকে নির্যাতন করে দেখার জন্য চলে আসলেন। একজন আসলেন ইয়ামেন থেকে, মুহাম্মদ কেমন নির্যাতন করে আমি দেখব। আস্তে 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 দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছেন। এরপরে তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করলেন, দেখা যায় তার কাছে যেতে গেলেও মানুষ বাধা দিতে থাকে। এখন মিশলাম না, বুঝলাম কেমনে, সে খারাপ। পরবর্তীতে দেখা যায় খুঁজতে 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 রাতের গভীরে চলে গেলেন, দেখেন মুহাম্মদ তার গৃহে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত করুণ সুরে কোরআন তেলাওয়াত করছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এভাবে এই কোরআন তেলাওয়াত শুনে তার হৃদয়টা এমন আবেগ আপ্লুত হয়ে পড়েছে। এরপর নামাজ শেষ হলো, পয়গম্বরের সাথে তিনি দেখা করার জন্য যখন ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? রাতের এই গভীরে ইহুদি আসছেন, পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, অথচ ইহুদি বলছেন আমি জানতাম আরব জাহানের মধ্যে সবচেয়ে খারাপ অহংকারী ব্যক্তি হচ্ছে মুহাম্মদ, কিন্তু আমি এসে তাকে পেলাম নামাজরত অবস্থায়, সে সিজদায় পড়ে থাকে। যখন দাঁড়িয়ে থাকে মনে হয় যেন দাঁড়িয়ে থাকা অবস্থায় তার জীবন শেষ হয়ে যাবে, আর যখন রুকুতে থাকে মনে হয় রুকু থেকে আর কোনো দিন উঠবেন না, আবার সিজদায় গেলে মনে হয় মুহাম্মদ ইজ ডেড, মুহাম্মদ মনে হয় মারা গিয়েছে। এই বিষয়গুলো আমি অবজারভেশন করলাম দীর্ঘ সময়। এরপর রাতের গভীরে এভাবে করুণ সুরে তার তেলাওয়াত শুনলাম। এরপর যখন তার সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম, যিনি আমাকে কোনো দিন দেখেন নাই, আমার সম্পর্কে জানেন নাই, তিনি দাঁড়িয়ে আমাকে সম্মান করলেন। আমার মাইন্ডসেট ভিন্ন হয়ে গেল। যখন আমি এগিয়ে গেলাম তিনি আমার সাথে মুসাফা করেছেন, কিন্তু আমাদের ইহুদি ধর্মে আভিজাত্যতা বুঝে বুঝে মুসাফা করা হয়, যার তার সাথে মুসাফা করা হয় না এমন লোক বাংলাদেশে আছে না নাই? অনেক নেতা আছে, কর্মীরা মুসাফা করতে গেলে ইগনোর করে, কিন্তু দেখা যায় বড় লেভেলের আসলে দৌড়িয়ে এসে মুসাফা করে, এবং আছে না নাই? আবার এমনও শুনেছি ডাবের পানি দিয়েও হাত ধুইছে, আবার পানির বোতলের পানি দিয়েও হাত ধুইছে। কারণ এই সময় কৃষকরা আমাদের সাথে লাগলে, তাদের স্কিন ডিজিজ থাকলে সেটা আমাদের শরীরে লাগবে। এই ধরনের চিন্তার কুরুচি এবং দুর্ভিক্ষ বিবেকের নেমেছে। এরকম আমাদের সমাজে অনেক বিত্তবান এলাইট পার্সন মানুষ আছে না নাই? অথচ সেই ব্যক্তি বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি গেলাম, তিনি দাঁড়িয়ে গেলেন, এরপর তিনি আগ বাড়িয়ে মুসাফা করলেন। আমি যতক্ষণ পর্যন্ত হাত না ছাড়লাম তিনি ততক্ষণ হাত ধরে রাখলেন। এরপর আমি যখন বসতে চাইলাম তারপর তিনি বসলেন। এরপর আমি বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে এর সে উত্তম মানুষ আর হতে পারে না। ওটুক মাত্র দেখেছেন, দেখার পরে কথা যখন বলা শুরু করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তিনি বলেন কালুল মাকনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা মনে হচ্ছে যেন এত সুন্দর ভাষা শৈলীতা, মনে হয় যেন কোনো কবি সাহিত্যিক তার মুখস্থ গদ বাঁধা কবিতাগুলো আমার সাথে পাঠ করছেন। বলতে বলতে শুনতে শুনতে আমার কলবের ভিতরে একটা কুফুরির যে পাখিটা ছিল, ওই কুফুরির পাখিটা বের হয়ে গিয়ে কাদা কলবি ইউতিরুল ইসলাম, আমার অন্তরের ভিতরে ইসলামের পাখিটা বসে গিয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ফেদাকা আবি উম্মি, ও মুহাম্মদ আমার মা বাবা তোমার কদমে উৎসর্গিত হোক। আমি এতদিন যা শুনেছি সব মিথ্যা কথা, তুমি সত্যিকার আল আমিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন আদর্শবান মানুষ। কাজেই প্রত্যেকটি মানুষ তোমার পেছনে পেছনে যেমন পাগলের মতন যে জন্য ছুটে, আমাকেও তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বন্ধুরা আমার, অথচ আমরা দেখি ছোট্ট একটা পদে আছি বা একটু মোটামুটি একটা চেয়ারের মালিক হয়েছি, গরিব মানুষদেরকে মানুষ মনে করি না। লেভেল অনুযায়ী আমরা সালাম দিই, সালামের উত্তর নেই, কথা ঠিক কিনা বলেন? এর বাইরে আমরা সালাম দিই না এবং সালাম নিতেও রাজি না। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, এই শাবান মাসের শিন দিয়ে সারাপাত সারপুন, আইন দিয়ে উলুগুন, বা দিয়ে বেরুন কল্যাণ হয়। আর এই তিনটি বিষয় যখন হয়ে যায়, বান্দা এবং আল্লাহর মাঝে এমন একটা ভালোবাসা
হয়ে যায়। এই ভালোবাসার সম্পর্কে শায়ের বলেন মিয়া নেয়া শেখে মাসুক করুনজিস, মিয়া নেয়া শেখে মাসুক করুনজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস। ও দুনিয়ার মানুষ, প্রেমিক প্রেমিকা যখন কথা বলে ঘড়ির টাইম কোনো দিন মানুষ দেখে কথা বলে না, যখন লেখা শুরু করে এই প্রেম বিনোদনের ক্ষেত্রে কাগজ এবং কলমের হিসাব করা হয় না। তেমনিভাবে মাওলার প্রেমিকরা যখন আল্লাহর জিকির করতে থাকে, এই জিকির কোনো দিন আধা ঘন্টা 1 ঘন্টা ঘড়ি দেখে জিকির করা হয় না। আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দা এমন শান্তি পেয়ে যায়, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হয়। শায়ের বলেন মুমিনের অন্তরটা সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে যখন এভাবে সতেজ থাকে, জীবিত থাকে, তখন আল্লাহ এবং বান্দার মাধ্যমে উলফত ভালোবাসা রব্বুল আলামিন সৃষ্টি করে দেন। তখন অবস্থাটা এমন হয়, সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ তখন বলতে থাকেন, ও বান্দা, ওই জবান দিয়ে যখন তুমি আমাকে ডাকো আমি তোমার অধিক নিকটে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমারে ডাকো আমি আল্লাহ ডাকে সাড়া দিতে একটু বিলম্ব হয় না। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার এই শাহিরক যত তোমার মুখের কাছাকাছি, আমি আল্লাহ তোমার এর চেয়েও আরও নিকটবর্তী। এজন্য এই শাবান মাসের শবে বরাতের রাত যখন চলে আসে, বান্দার ভিতরে আল্লাহ এমন উলফত দিয়ে দেন, আল্লাহর ভালোবাসা দান করে দেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ বলেন, নুন দিয়ে বোঝানো হয়েছে নূর। যখন আল্লাহর ভালোবাসা উলফত সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহর নূর বান্দার কলবের ভিতরে জ্বলে উঠে। আল্লাহর নূর বান্দার কলবের ভিতরে আল্লাহ জারি করে দেন। বলেন আল্লাহু আকবার। আরো জমান খুলে বলেন আল্লাহু আকবার। আপনি এখন বলবেন, হুজুর আমার কলবের ভিতরে আল্লাহর নূর কিভাবে পয়দা হয়েছে? এটার একটা সহজ পরীক্ষা আপনাকে আমি বুঝিয়ে দিই। আপনার অন্তরের ভিতরে আল্লাহর নূর তখনই পয়দা হবে বুঝবেন, অপরের ভালো দেখলে যদি আপনার তৃপ্তি লাগে, হিংসা লাগে না, তাহলে বুঝবেন আপনার অন্তরের ভিতরে আল্লাহর নূর পয়দা হয়ে গেছে। এই কাজটা কি সহজ না কঠিন? কে বলছে সহজ? ওরে বাবারে, বুড়া বয়সে তো কম রিস্ক নেন না কেউ। যখন দেখেন আপনার বন্ধু একটা ভালো গাড়ি কিনছে, ওই যে ওই সেইভাবে খতিব সাহেব যদি ভালো একটা গাড়ি টাড়ি কিনে, না যা বুঝছিলাম তা না। ভালো পোশাক পরলে গায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা, ভালো একজোড়া জুতা আপনার সে পরলে অস্থির। মেয়েটাকে একটা ভালো জায়গায় বন্ধু বিয়ে দিছে, কেমনে রে ঘরে এলো, এই ছেলেটা পাইলো কেমনে, তার ছেলেটা কেমনে এত বড় চাকরি হলো, এরকম সমস্যা আমাদের অন্তরে আছে না নাই? এই জন্য আমার প্রাণের নবী বলেন, অন্যের ভালো দেখে যদি তোমার দিলটা বড় প্রশান্তি হয় যে আলহামদুলিল্লাহ আমি পাই না, আমার ভাই তো পেয়েছে, আমার বন্ধু পেয়েছে, সে আমার সাথে ভালো একটা সম্পর্ক, সে পাওয়া আর আমি পাওয়াতে কি, এরকম যদি আপনার মাইন্ডসেট আপ হয়, তখন আপনি বুঝবেন আল্লাহ প্রদত্ত নূর আপনার কলবের ভিতরে জারি হয়ে গেছে। এই জন্য পয়গম্বর বলেন, আদ-দীনু আন-নাসিহা। এই ইসলাম ধর্মের একটা স্লোগান আছে, ওই স্লোগান হচ্ছে আদ-দীনু আন-নাসিহা। দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। কি কামনা করা? কল্যাণ কামনা করা। গতকালের জামালপুর আমার মাহফিল ছিল ময়মনসিংহ, সেখানেও ওই একটা কথাই বলছি, একটা স্লোগান আমি মাঝখানে ওয়াজে শিখিয়েছি, কারো উপকার করতে না পারলেও আমি যাতে কারো ক্ষতি না করি। এটা পারবেন কি পারবেন না? আজকেও সকলে পড়েন, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। বলেন বলেন সবাই বলেন, এটা একটা জিকির, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। আরেকবার আমার সাথে পড়েন, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। রাজি আছেন তো? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, নারে রিসালাত। যদি এই আমলটা করেন আর কিচ্ছু লাগবে না আপনার জীবনে, এটাই সম্পদ। জীবনে যা করেছি বাদ, কিন্তু আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, এই শবে বরাতের আমাদের একটা
মিশন এবং ভিশন, আমাকে সাকসেস করতেই হবে। যা করেছি আমি আর কারো ক্ষতি কি, দুনিয়ার সবাই ক্ষতি করুক আমাকে, তাতে কি হয়েছে, আমি তো বেঁচে আছি, তো এটাই তো সবচেয়ে বড় রহমত। আমি সবচেয়ে বড় লোক, আমার সমস্ত শরীরের অর্গানগুলো ভালো আছে, আমি খেলে হজম করতে পারি, আমি চোখ দিয়ে দেখি, হাঁটতে পারি, সব কিছু করতে পারি, আমার চেয়ে বড় লোক কে আছে? কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। কত কোটি টাকার মালিক খেয়ে হজম করতে পারে না, তাকিয়ে থাকে ফিল ফিল করে, হাঁটতে গেলে সারা শরীর ভেঙ্গে চুরমার হয়ে যায়, আপনি অবাক হয়ে যাবেন। আমার দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট যিনি মাস্টার্সের পরীক্ষার ঘাট দিয়েছে, মানুষ এক একজনের দুঃখের লেজার যখন খোলে তখন বুঝি যে আমরা কত ভালো আছি। একটা মাত্র ছেলে, বয়স মাত্র 14 বছর, তার শরীরে কোনো ভিটামিন সৃষ্টি হয় না, রক্ত সৃষ্টি হয়, কিন্তু সে হাঁটতে পারে না, মানে যা খায় তার প্রোটিন কি শরীরে হয় না। কোটি কোটি টাকা খরচ করেছে, 3-4 মাস পর পর মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরতেছে, কিন্তু ডাক্তার আর 3 বছর কি 4 বছর তাকে মেয়াদ দিয়েছে, এরপরে আর সে কি থাকবে না দুনিয়ার জমিনে। উনি বলছিলেন, আমি অবাক হয়ে তন্ময় চিত্তে শুনলাম যে দেখতে কত সুন্দর, কত বড় দায়িত্বশীল, কত বেতন পায়, কিন্তু তার ওয়াইফের কাজই হচ্ছে ওই ছেলে নিয়ে সারাদিন কি ব্যস্ত, কারণ আর 2 থেকে 3 বছরের সময় কি তার আছে, চিকিৎসার কোনো শেষ নাই। এই যে মানুষের শরীরে যে প্রোটিন হয় না, এটা আমার জীবনে প্রথম শুনলাম এই গত 6-7 দিন আগে। আপনারা তো নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন, এই জন্য আপনারা হয়তো আগে শুনেছেন। তাহলে আমরা কি বড় লোক না গরিব? ও বড় লোক ভাবছেন কি, হলে একটা গাড়ি থাকলে ল্যান্ড ক্রুজার থাকবে, উঁচা গাড়িতে হাঁটবে না, হ্যাঁ কী খবর, ভালো আছে তো, হ্যাঁ এটার নাম বড় লোক? দৈনসার বড় লোক, এগুলো বড় লোক না, এগুলো হচ্ছে মানুষকে নির্যাতন করে ডেঙ্গু মশার মতন শুশুষে রক্ত খেয়ে এই ধরনের বড় বড় গাড়ি বাড়ির মালিক হয়েছে। কথা ঠিক কিনা বলে? আপনি খুঁজে 10 জন খুঁজে পাবেন না যারা বড় বড়। আমি কাউকে ডিনাই করছি না, কারণ আপনারা যেরকম চলেন, আমরা তো বিভিন্ন জাতি বিভিন্ন মানুষের সাথে চলে দেখেছি, হালাল ইনকাম করে আপনি বড়জোর একটা গাড়ি মোটামুটি কোনো রকম একটা করে একটু থাকার আবাসন ঢাকা করতে পারবেন। 10 তলা 20 তলার যদি মালিক হতে চান, জবাই করা ছাড়া কোনোদিন সম্ভব নয়। কথা ঠিক কিনা বলেন? আমার বহু বন্ধু বান্ধব 7 তলা 8 তলা বাড়ির মালিক হয়েছে, আমি হিসাবে মিলাইতে পারি না। আমি কি কীভাবে কয়, এগুলা তোমার দিয়ে হবে না, শুধু শুধু দরকার নেই, কারণ আমার হবেই না। তো ঠিকই তো বলছে। তো যাই হোক, যতটুকু আছে নবীজি বলছেন, উনজুর ইলা মান আসফালিকুম, তোমরা তোমাদের যারা নিচে আছে তাদের দিকে তাকাও, তুমি তখন কি পাবে? মজা পাবে।